This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে 4 জন ইআরও এইআরওকে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানালো নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও মানেনি সেটা রাজ্য, এবং কেন, কোন পরিস্থিতিতে কমিশনের নির্দেশ অমান্য সেটাও জানতে চেয়েছে কমিশন। এই মুহূর্তে শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, প্রথমত কমিশন কি জানতে চেয়েছে এবং এক্ষেত্রে এর ইম্প্যাক্ট কি? শ্রাবন্তী, শোনা যাচ্ছে? শ্রাবন্তীর সঙ্গে আমরা কথা বলবো। আরো একবার আপনাদের জানাই, অফিসারদের বিরুদ্ধে শ্রাবন্তী বলো। পুরো প্রশ্নটা কেটে গেছিল, শোনা যাচ্ছে। দেখো মঞ্জিরা, যেরকমটা এই চিঠি, সেই চিঠির একটা বিষয় সামনে আসছে যে গত বছর অগাস্টে এই চিঠি লেখা হয়েছিল, যখন এইআরও, যেই পূর্ব বর্ধমান এবং বারুইপুর এবং ময়না, এদের এইআরওর বিরুদ্ধে পদক্ষেপ নেবার কথা বলা হয়েছিল। এবং সে সময় তোমার মনে থাকবে যে মনোজ পন্থ তখন মুখ্য সচিব ছিলেন, তিনি দিল্লিতে গিয়ে বৈঠকও করেন। পদক্ষেপ বলতে শুধুমাত্র সাসপেনশন হয়েছিল, কিন্তু এফআইআর হয়নি। এবছর শুরুতেই জানিয়ে দেওয়া হয়েছিল যে ডিইওরা এফআইআর করতে পারবেন। এরপর থেকেই নবান্ন থেকে চিঠি পাঠিয়ে বলা হয় যে কেন লঘু পাপে গুরুদণ্ড, এমন হয়েছে যার জন্য এফআইআর করতে হবে। এরপরই কমিশন এই কড়া বার্তা কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত রাজ্য সরকার নয়, বরং কমিশন নেয়, এবং যদি রাজ্য সরকার এই ধরনের সিদ্ধান্তও নেয় তাহলে কমিশনের সঙ্গে আলোচনা করা বাধ্যতামূলক। ফলে যে সিদ্ধান্ত, যে লঘু সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, এফআইআর এর বদলে অন্যান্য সিদ্ধান্তের কথা বলা হচ্ছে, সেটাতে আদতে আমল দিচ্ছে না কমিশন, সেটা একেবারেই বৈধ নয়। আরেকবার স্মরণ করিয়ে দিয়ে চিঠি লিখল কমিশন, এবং দ্রুততার সাথে যাতে সেই পদক্ষেপ নেওয়া হয় তার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে। এই যে বারুইপুর পূর্ব এবং ময়নার অফিসারদের, তাদের শাস্তি নিয়ে এত বক্তব্য সামনে আসছে, ঠিক কেন এদেরকে শাস্তি এদের আওতার মধ্যে পড়েছিল, এই বিষয়টা যদি আমাদের দর্শকদের একটু মনে করিয়ে দাও। দেখো, সেই সময় লগ ইন বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল, যেহেতু তখন এনুমারেশন ফর্ম দেওয়াটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল, একসঙ্গে কতজনকে দেওয়া হবে, যেগুলো ফর্মগুলি আপলোড হচ্ছে সেগুলো কতজন একসঙ্গে দেখতে পারবেন, নাকি একজনই দেখতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে তাদের লগ ইন আইডিটা তারা শেয়ার করেছিলেন। এই সংক্রান্ত একটা বিষয়ের উপরেই লগ ইন আইডি শুধুমাত্র শেয়ার করা নয়, একই সঙ্গে দেখা গেছে কমিশন যেটা তদন্ত করেছিল ইন্টারনাল, সেখানে দেখা গেছে যে বহু এনুমারেশন ফর্ম যেটা গ্রান্ট করার দরকার ছিল না, সেরকমও অনুমতি দেওয়া হয়েছিল এই এইআরওর পক্ষ থেকে। এবং তার পরপরই তদন্তে এটা উঠে আসার পরই তাদের সাসপেনশনের সিদ্ধান্ত নেয় প্রাথমিকভাবে কমিশন, এবং এফআইআর করা হয় তাদের বিরুদ্ধে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, এই যে ইআরও এবং এইআরও, তাদেরকে শাস্তি দেওয়া নিয়েও নির্বাচন কমিশনের সঙ্গে আরও একবার একটা সংঘাতের জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তার কারণ কমিশন খুব পরিষ্কার করে বলেছে যে কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা মানেনি রাজ্য, এবং কেন মানা হয়নি সেটা জানতে চাওয়া হয়েছে। কোন কোন ধারায় তাদেরকে শাস্তি দিতে হবে, কেন এফআইআর তারা করলেন না, এই গোটা বিষয়টা একটা বিস্তারিত রিপোর্ট চেয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, এটা কমিশনের ব্যাপার, এখানে তো আমাদের বিশেষ কিছু বলার নেই। কমিশনের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে কমিশনকে যেন নাক দন্তহীন যেন বলে মনে না হয়। নির্দিষ্ট জোড়াসাপ কমিশন হয়ে পশ্চিমবঙ্গে ভোট করানো সম্ভব নয়। কমিশনের কথা যদি চিফ সেক্রেটারি না মানে, তাহলে চিফ সেক্রেটারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কমিশন কি নেবে, এই বিষয়ে কমিশন যেন সঠিক সিদ্ধান্ত আগে থেকে নিয়ে থাকে। কারণ এখানে পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট মেশিনারি, এটা গভর্নমেন্ট মেশিনারি হিসেবে কাজ করে না, সরকারি তন্ত্র হিসেবে কাজ করে না, এটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক একটা উইং হিসেবে কাজ করে। তো স্বাভাবিকভাবে নির্বাচন কমিশন যদি ভেবে থাকে যে অন্যান্য রাজ্যে যেভাবে নির্বাচন কমিশন কাজ চালায় সেইভাবে পশ্চিমবঙ্গে কাজ চলবে, এভাবে চলবে না। পশ্চিমবঙ্গের জন্য নির্বাচন কমিশনকে দাঁত নখ সবই থাকতে হবে এবং কামড়ানোর ক্ষমতাও থাকতে হবে, তবে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে হবে। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। আরও একবার আপনাদের খবরটা জানাই যে অফিসারদের বিরুদ্ধে রাজ্যের শাস্তি প্রক্রিয়ায় অসন্তুষ্ট নির্বাচন কমিশন, তাই কমিশন চিঠি দিয়েছে। কমিশনের পদ্ধতি মেনেই শাস্তি দিতে হবে এই 4 জন ইআরও আর এইআরওকে। মুখ্য সচিবকে দেওয়া চিঠিতে জানালো নির্বাচন কমিশন। কমিশন বারবার এফআইআর এর নির্দেশ দিলেও সেটা মানেনি রাজ্য। কেন এবং কোন পরিস্থিতিতে কমিশনের এই নির্দেশ মানা হয়নি, কেন রাজ্য অমান্য করেছে, সেটা তাদের যুক্তি দিতে হবে। কমিশনকে লিখিত জানাতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। কি শাস্তিমূলক পদক্ষেপ তাহলে করলো রাজ্য, সেটাও জানাতে হবে। কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে সেটা জানাতে হবে। অর্থাৎ বিস্তারিত একটা রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বারুইপুর পূর্ব এবং ময়নার অফিসারদের বিরুদ্ধে শাস্তি নিয়েও সংঘাত। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, এই শাস্তি দেওয়া নিয়েও মানে অফিসার ইআরও এইআরও তাদের ক্ষেত্রেও শাস্তি দেওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে কমিশনের সঙ্গে একটা সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। কারণ এফআইআর করতে বারবার করে কমিশন বলেছিল, রাজ্য সেটা করেনি এবং কেন করা হয়নি, কোন কোন ধারায় তাদেরকে অভিযুক্ত করা হয়েছে, এই সমস্ত বিষয়টা বিস্তারিত জানতে চেয়েছে কমিশন। মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? বাংলায় একটা কথা আছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। মানে মানুষের উপকারে লাগে না কিন্তু শাস্তি দিতে পারে। এখনকার নির্বাচন কমিশনও অনেকটা সেই রকম, মানুষের অধিকার, ভোটের অধিকার দিতে পারে না, সেটা কেড়ে নেয়। আর ওদিকে কেন ইআরও আর অন্যদের শাস্তি দেওয়া হলো না, সেইটা নিয়ে খুব সজাগ। এই বিজেপির দোসর, বিজেপির কথায় উঠছে বসছে এই কমিশনের এই যে কথাবার্তাগুলো, সেগুলোতে আমাদের তীব্র আপত্তি আছে। এই যে যাদের ব্যাপারে শাস্তির কথা বলছেন, তারা কি আপনাদের কর্মচারী? আপনাদের হয়ে কাজ করছিল নিয়ম মতন, এতদিন হয়ে গেছে, 70-75 বছর কমিশনের কোনোদিন প্রয়োজন হয়নি। যাদেরকে নিয়োগ করা হয় সাময়িকভাবে, তারা অন্য জায়গায় চাকরি করে, তাদেরকে শাস্তি দিতে হবে, এ ব্যাপারটা এই জ্ঞানেশ কুমার আসার আগে কোনোদিন হয়নি। জ্ঞানেশ কুমার বিজেপির হাতে বাছা লোক, এসে তিনি তুলকালাম করছেন, মানুষের অধিকার কাটছেন একদিকে, আর একদিকে ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন। ইলেকশনের যারা কাজ করে তাদের কৃতদাসের মতন কাজ করাচ্ছেন। বুঝতে পেরেছি জয়প্রকাশ বাবু, বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। পরের খবরে আসি। মুখ্য সচিবের জেলা শাসকদের নিয়ে বৈঠকে হঠাৎ হাজির মুখ্যমন্ত্রী। নাম না করে 3 জেলা শাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। সূত্রের খবর এমনই, কমিশন এবং কেন্দ্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন 3 জেলা শাসক। সব খবর আছে, ভোটের পরে কিন্তু রাজ্যের এখতিয়ারেই কাজ করতে হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কমিশনের রোল অবজারভার সি মুরুগান এবং রণধীর কুমারের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মমতা, খবর সূত্রে। তিনি আদতে গণতন্ত্রের প্রতি কোনো বিশ্বাস রাখেন না এবং সংবিধানের প্রতি কোনো বিশ্বাসই নেই ওনার। এইভাবে স্ট্যালিন থাকতে পারেননি, হিটলার হেরে গেছিলেন, চেসেস্কুকে খুঁজে পাওয়া যায়নি, পল পটকে পাওয়া যায়নি। আজকেও আশা কর্মীদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে বিবিধ জায়গায় আশা কর্মীদের আটকে দেওয়া হয়েছে, এবং এইভাবে যে আন্দোলনকে বন্ধ করার চেষ্টা হচ্ছে, এবং এসআইআর এর আবহে যেভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে, কার্যত ভীতি প্রদর্শন করা হয়েছে। বিএলওদের করেছেন কুচো নেতারা, মুখ্যমন্ত্রী সোজাসুজি গিয়ে একেবারে আরো উঁচু স্তরের যারা কর্মী তাদের উপরে বা যারা অফিসার তাদেরকে ধমকাচ্ছেন। এটাতেই প্রমাণিত হয় যে এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই, এটাকে বদলে দিতে হবে। বিজেপি না এলে এই রাজ্যের সর্বনাশ।